أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক রওয়ায়াত হিসেবে আজ আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তাই আমি সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে, শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। অতি সংক্ষিপ্তে আমি ওনার জীবনী বা ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকের এপিসোডটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আপনাদের মধ্যে কারোর প্রশ্নের উত্তর আজকের এপিসোডের শেষে নেওয়া হবে বা অ্যাড করা হবে। তো আসুন সর্বপ্রথম আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাই, আর তারপরে ওনার একটি বা দুটি মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো। তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম আমাদের চতুর্থ ইমাম। ওনার নাম আলী ইবনুল হুসাইন, আর ওনার কুনিয়াত আবুল হাসান, আবুল হুসাইন, আবু মোহাম্মদ বা আবু আবদুল্লাহ ওনার সন্তানদের নামের হিসাবে ওনার কুনিয়াত বা ডাকনাম। আর ওনার পবিত্র পদবী বা লাকাব হচ্ছে জাইনুল আবিদিন, মানে উপস্যকারীদের জিনাত। সাজ্জাদ, অধিক বা অনেক সেজদাকারী। সৈয়দুস সাজেদিন, সেজদাকারীদের সর্দার ওনাকে বলা হয়েছে। জোসফনাত, নামাজ পড়ার কারণে ওনার কপালে, ওনার হাঁটুতে গাট্টা পড়ে যেত। গাট্টা পড়ে যেত মানে চামড়া পুরো হয়ে আস্তে আস্তে উঠে যেত। ওইটা উনি কেটে জমা করতেন, তো থলি ভরে যেত। প্রতি বছর কয়েকবার ওনাকে
ওইটা কাটতে হতো। শীতকালে যেমন আপনারা জানেন অনেক সময় ত্বক ফেটে পাপড়ি মতো ওঠে, তো সারা বছর ওইরূপ আল্লাহর উপাসনা ইবাদতের কারণে ওনার হাঁটু বা ওনার কপাল থেকে ওইভাবে শুকনো চামড়া কেটে তুলে দিতে হতো, নইলে সেটা ব্যথা করতো বা যন্ত্রণা দিত। তো ওই জন্য ওনাকে জুসফনাত বলা হয়। খায়রুল ওয়ারা, আল্লাহর বান্দাদের মধ্যে অতি নেক, যার নেকিকে দেখে মনে রাখবেন যারা আহলে বাইতকে ভালোবাসত না, এমনকি কারবালায় ইমামে হোসেন আলাইহিস সালামের বা ওনার সাথীদের ওপরে যারা জুলুম করেছিল, তারা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের ব্যবহার থেকে প্রভাবিত ছিল। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের তাকওয়া ও পরহেজগারি এবং সুন্দর ব্যবহারকে দেখে অনেক অনেক সময় তারা দুঃখ প্রকাশ করত যে এমন আল্লাহর নেক বান্দার সঙ্গে বানু উমাইয়া বা বানু উমাইয়ার রাজারা কিভাবে দুর্ব্যবহার করছে বা তাদেরকে কষ্ট দিচ্ছে। কাসিরুল বোকা, মনে রাখবেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কারবালার ঘটনার পরে যতদিন বেঁচে ছিলেন, এমন কোনো দিন ওনার জীবনে আসেনি যেদিন উনি নিজের পিতাকে বা কারবালার ঘটনাকে স্মরণ করে কাঁদেননি। তাই ওনাকে কাসিরুল বোকা বলা হয়। ওনার পবিত্র জন্মদিবস আজকের দিন 5 শাবান সন 38 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। 15 জামাদুল আউয়ালও লেখা হয়েছে। উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর 95 হিজরিতে 25 মহরম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বা শাহাদাত বরণ করেছিলেন। ওনার ইমামতের পিরিয়ড ছিল 61 থেকে 61 হিজরি। কারবালায় ওনার পিতাকে যখন শহীদ করা হয়েছিল মহরমের 10 তারিখে 61 হিজরিতে, সুতরাং 11ই মহরম 61 হিজরি থেকে 25 মহরম 95 হিজরি পর্যন্ত এই 35 বছর উনি ইমামতের দায়িত্ব ছিলেন। তবে আপনারা জানেন যে বানু উমাইয়ার জালিম শাসক বা রাজাদের তরফ থেকে ওনাকে অন্য ইমামদের মতো স্বাধীনভাবে উম্মতকে সম্বোধিত করার, খেতাব করার সুযোগ দেওয়া হয়নি। তাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম দুয়ার মাধ্যমে, চিঠির মাধ্যমে আল্লাহর বান্দাদের হেদায়েত করেছিলেন। তাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের দুয়ার বই সহিফায়ে সাজ্জাদিয়া বিখ্যাত, হেদায়েতে পরিপূর্ণ। কেউ যদি এই বইটি একবার পড়ে, আমার মনে হয় জীবনযাপন করার সমস্ত পদ্ধতি তার মধ্যে পেয়ে যাবে। আর ওইরূপ মানব অধিকার নিয়ে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যে চিঠি লিখেছিলেন, রেসালাতুল হুকুক যাকে বলা হয়েছে, লেটার্স অফ রাইটস বা হিউম্যান রাইটস লেটার্স, যার মধ্যে সমাজের সমস্ত ব্যক্তিদের অধিকার জিকির করা হয়েছে। যদি কেউ একবার রেসালাতুল হুকুক পড়ে, আজ বিশ্বের অধিকাংশ লাইব্রেরিতে ওই বই প্রোভাইড করা হয়েছে, রাখা হয়েছে। এমনকি ইউরোপ দেশের বা আমেরিকা বা আফ্রিকা বা অন্যতম দেশের লাইব্রেরিতে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের এই রেসালাতুল হুকুক ইংলিশ ভাষায় বা ইউরোপিয়ান ভাষায়, ফ্রান্সি ভাষায় বা বিভিন্ন বিশ্বের প্রায় সমস্ত ভাষায় অনুবাদ করে রাখা হয়েছে, যাতে মানুষ শিক্ষা লাভ করে। ওনার ওই রেসালাতুল হুকুক এটা পড়ে বিশ্বের বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন, কমেন্টস করেছেন যে এই যে রেসালাতুল হুকুক আজ থেকে 1400 বছর আগে ইমাম হোসেন আলাইহিস সালামের ছেলে ইমামে জাইনুল আবদিন লিখে গেছেন। যদি এই রেসালাতুল হুকুকের ওপরে মানুষ আমাল করে, আল্লাহর বান্দারা আমাল করে, তো এই দুনিয়ায় কেউ কারুর প্রতি নালিশ করবে না, এই দুনিয়ায় কেউ কারুর সঙ্গে লড়াই করবে না। লড়াই কেন হয়? অধিকার পাওয়ার জন্যে। অধিকাংশ লড়াই হচ্ছে দুনিয়ায় যদি কেউ কাউকে তার হক থেকে বঞ্চিত করে দেয়, তো মানুষ নিজের হককে পাওয়ার জন্যে আজ লড়াই করছে। এই যে আদালত, কোর্ট কাছারি, কিসের জন্যে? ন্যায়ের জন্যে, অধিকারের জন্যে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এত সুন্দরভাবে
অধিকার জিকির করে গেছেন, আল্লাহর কি হক, আল্লাহর তরফ থেকে যাদেরকে হাদি করা হয়েছে, শিক্ষকের কি হক, সমাজের একটা একটা ব্যক্তির কি হক, প্রতিবেশীর কি হক, মাতা পিতার কি হক, শিক্ষকের কি হক, সন্তান আদিদের কি হক, বা ইমাম সাহেবের কি হক, মুয়াজ্জিনের কি হক, সমাজের অন্য অন্য ব্যক্তিরা যারা দায়িত্বে আছে, রাজার প্রজার কি হক, বা হাকিম মাহকুমের কি হক, এক এক করে সমস্ত বিষয়ে সকলের কি অধিকার বা কি হক সেটা ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম উল্লেখ করে গেছেন রিসালাতুল হুকুকের মধ্যে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি কখনো সুযোগ হয় তো একবার এই রিসালাতুল হুকুক অবশ্যই পড়ুন, একবার অবশ্যই পড়বেন। কিভাবে জীবনযাপন করতে হবে শিখে যাবেন বা জেনে যাবেন। আশা করি এই রিসালাতুল হুকুক পড়ার পরে যদি কেউ তার উপরে আমল করে তো দুনিয়ার কোনো ব্যক্তি তার থেকে কোনো প্রকারের নালিশ রাখবে না, বা তার থেকে কারোর কোনো শিকায়ত হবে না, সে কারোর ক্ষতি করবে না, তার কেউ আশা করি ক্ষতি করবে না। রিসালাতুল হুকুক উনি এত সুন্দরভাবে লিখে গেছেন। তো এই ৩৫ বছর চুপচাপ থেকে ইমামাতের দায়িত্ব পরিপূর্ণভাবে উনি পালন করেছিলেন। আর ওনাকে ওয়ালিদ বিন আব্দুল মালিক বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল জান্নাতুল বাকি, যেখানে 4 জন ইমামের কবর, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কবর মদিনায় নবীর রওজার পাশে যে বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ওনার পবিত্র সমাধি বা কবর, যার উপরে আগে রওজা ছিল, কিন্তু যেখান থেকে সৌদি আরব দেশে ওয়াহাবি আন্দোলন রাজত্বে এসেছে, তারা পবিত্র সমস্ত সমাধিকে, কবরগুলোকে ধুলস্যার করে দিয়েছিল, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতদের ওপরে রহম করতে বলেছেন, নেকির সঙ্গে স্মরণ করতে বলেছেন। আর আল্লাহর ওলিদের কবর মনে রাখবেন, যেমন জীবিত থাকাকালীন মানুষ তাদের থেকে উপকৃত হয়, লাভবান হয়, ওইরূপ বলা হয়েছে পর্দা নেওয়ার পরেও ওনারা আমাদের মতো সাধারণ মানুষের মতো মরে মাটির সঙ্গে মিশে যান না। সুতরাং আল্লাহর ওলিরা জীবনে বেঁচে থেকেও যেমন মানুষকে লাভ দেন, মরার পরেও ওনাদের পবিত্র রূহ বা ওনাদের আস্তানা থেকেও মানুষ লাভবান হন। যেটা আজ ইমাম হোসেন আলাইহিস সালামের কবরে গিয়ে বা ওখানকার দৃশ্যকে দেখে বিশ্বের বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা এই কথা বলছেন যে আল্লাহর ওলিরা বেঁচে থাকতে যেমন মানুষকে লাভ দেন, মরার পরেও ওনার কবর থেকে, ওনাদের সমাধি থেকে মানুষ লাভবান হয়, ঊর্জা পায়, আলো পায়, জীবন যাপন করার একটি ইশারা পায়, নূর পায়, জ্যোতি পায়, বা ওনাদের জীবন থেকে উপকৃত হয়ে লাভবান হয়ে কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে আগে বাড়তে হবে, তারা সেই দিশা পায়। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কবরকে মিসমার করে দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 145 বছর আগে। ওনার পিতা ইমামে হোসেন আলাইহিস সালাম, ওনার মা জননী জনাবে শাহের বানু, আর ওনার স্ত্রী ছিলেন ফাতেমা বিনতে ইমামে হাসান আলাইহিস সালাম। ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল উম্মে আবদুল্লাহ। আর ওনার সন্তান আদিদের মধ্যে যে নামের জিকির হয়েছে মোহাম্মদ, আবদুল্লাহ, হাসান, হুসাইন, আকবর, জায়দ, যা থেকে জায়দি ফেরকা এসেছে, আমর, হুসাইন, হুসাইন আল আসগার, আব্দুর রহমান, সুলেমান, আলী, খাদিজা, মোহাম্মদ আসগার, ফাতেমা, আলিয়া, উম্মে কুলসুম। এই হচ্ছে ওনার সন্তানদের নাম। আর ওনার বয়স ছিল ওনার পিতার মতো 57 বছর। মনে রাখবেন, টোটাল 57 বছর উনি এই দুনিয়ায় জীবনযাপন করেছিলেন। এবারে এখানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আমাদের হেদায়েতের জন্যে বা আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে এ বিষয়ে এত সুন্দর একটি বাণী বলে গেছেন। ইমামে জাইনুল আবদিন সালাম বলেছেন, মান কুন্না ফিহে আরবা মান কুন্না ফিহে কমলা ইসলামহু ওয়া মাহসাদ জুনুবহু ওয়া লাকিয়া রাব্বহু ওয়া হুয়া আনহু রাদিন। যার মধ্যে এই 4টে জিনিস থাকবে, যদি কারোর মধ্যে এই 4টে জিনিস থাকে তো তার ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মুছে দেবেন, আর সে নিজের প্রতিপালকের সঙ্গে
ওই অবস্থায় সাক্ষাৎ করবে যে তার আল্লাহ তার থেকে রাজি। মনে রাখবেন, আমাদের মধ্যে খুব কম সৌভাগ্যবান হবে যে এমন অবস্থায় এই দুনিয়া থেকে যাবে যে তার প্রতিপালক তার থেকে রাজি। তো ইমামে জাইনুল আবদিন ইসলাম বলছেন, কারোর মধ্যে যদি এই চারটে জিনিস থাকে তো সে এমন অবস্থায় এই দুনিয়া থেকে যাবে যে তার প্রতিপালক তার থেকে রাজি, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আর সে পরিপূর্ণ ইসলামের সঙ্গে এই দুনিয়া থেকে যাবে। ওই চারটি জিনিস কি একবার ভালো করে মন দিয়ে শুনবেন। যেটা যদি কারোর মধ্যে থাকে তো তার ইসলাম পরিপূর্ণ, তার গুনাহ ক্ষমা করে দেবে, সে নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে তার আল্লাহ তার থেকে রাজি। ওয়াকারুন লিল্লাহি বিমা ইয়াজআলু আলা নাফসিহি লিন্নাসে, আল্লাহর সম্মানে সে যেটা নিজের জন্য পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে, আর যেটা নিজের জন্য পছন্দ করবে না অন্যর জন্য পছন্দ করবেন না। এটা হচ্ছে একটি ন্যায় বা ইনসাফের জীবন। আমরা সবাই নিজের সঙ্গে মঙ্গল হতে দেখতে চাই, নিজের ভালো চাই, কিন্তু অন্যের ভালো কতজন চায়? তো ইমাম বলছেন, যেটা তুমি নিজের জন্য চাও ওইটাই অন্যর জন্য চাও। এখানে অনেক বুজুর্গানে দিনরা বলেছেন, মানুষ নিজের জীবনে যে সুখ শান্তি চায়, নিজেকে যে সম্মানিত স্থানে দেখতে চায়, মানুষ নিজের অধিকার থেকে নিজেকে বঞ্চিত দেখতে চায় না। সেম এই জিনিস যদি অন্যকে দেয়, অন্যকে যদি তার অধিকার থেকে বঞ্চিত না করে, অন্য সম্মানের খেয়াল করে, আর যেমন সে নিজের জন্য চায় অন্যর জন্য যদি সেটা চায়, তো কখনো বিশ্বে অশান্তি ঘটবে না, মানুষের মধ্যে দ্বন্দ্ব হবে না, কেউ কারো থেকে নফরত করবে না বা ঘৃণা করবে না। মনে রাখবেন, তো আল্লাহর জন্যে যেটা আপনি নিজের জন্য পছন্দ করবেন সেটাই অন্যের জন্য পছন্দ করবেন, আর যেটা নিজের জন্য পছন্দ করবেন না অন্যের জন্য পছন্দ করবেন না। যদি কারোর মধ্যে এটা থাকে তো তার ঈমান পরিপূর্ণ, তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, আর সে নিজের প্রতিপালকের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার প্রতিপালক তার থেকে রাজি। আর দ্বিতীয়, সাদ্দাকা লিসানুহু মান নাস, যখন মানুষের সঙ্গে কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামানত নিয়েছিলেন যাদের মধ্যে 6টি জিনিস হবে। তার মধ্যে একটি জিনিস হচ্ছে ইযা হুদ্দিসতুম ফালা তাকযিবু, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা যদি বলো তোমাকে নরক থেকে কেউ বাঁচাতে পারবে না, আর যদি সত্য কথা বলো তো দুনিয়াও নেজাত পরকালেও নেজাত। সাদ্দাকা লিসানাহু মা'আন নাস ওয়াল ইস্তিহয়া মিন কুল্লি কাবিহিন ইনদাল্লাহ ওয়া ইনদান নাস, এমন সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখবে বা এমন কাজ করতে লজ্জাবোধ করবে যেটা তাকে আল্লাহর সামনে লজ্জিত করবে বা মানুষের সামনে লজ্জিত করবে। আজ মানুষ গুনাহ করে গোপনে, প্রকাশ্য রূপে যদি গুনাহ করে তো তাকে আল্লাহর বান্দাদের সামনে লজ্জিত হতে হবে। সুতরাং যারা গুনাহ করে চেষ্টা করে যে কেউ যেন না দেখে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, যে কাজ অন্যের সামনে করতে তুমি লজ্জাবোধ করবে বা আল্লাহর সামনে করতে লজ্জাবোধ করবে সেখান থেকে দূরে থাকো। তোমার দিন পরিপূর্ণ, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, আর তুমি এমন অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে আল্লাহ তোমার থেকে রাজি। যে কাজের জন্য তোমাকে লজ্জিত হতে হবে আল্লাহ তার বান্দাদের সামনে তেমন কোনো কাজ করবে না। কত সুন্দর কথা, যদি একবার কেউ ভেবে দেখে এর মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে। এমন কোনো কাজ করো না যার জন্য তোমাকে আল্লাহ বা আল্লাহর বান্দাদের সামনে লজ্জিত হতে হবে। আর শেষ কথা হচ্ছে হাসানা খুলকুহু মা আহলিহি বা মা আন্নাস। এখানে ইমামে জাইনুল আবদিন সালাম বলেছেন, যার ব্যবহার নিজের পরিবারের সঙ্গে বা মানুষের সঙ্গে সুন্দর হবে তার দিন পরিপূর্ণ, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, আর সে এমন অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে তার প্রতিপালক তার থেকে রাজি। কার থেকে? যার ব্যবহার অন্যদের সঙ্গে ভালো হবে, বিশেষ করে নিজের পরিবারের সঙ্গে, নিজের বউ বাচ্চাদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবহার
ভালো রাখুন, সকলের সঙ্গে সুন্দর ব্যবহার রাখুন। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, খালিতুন নাস মুখালাতাতান ইযা ইশতুম হান্নু ইলাইকুম ওয়া ইযা মুততুম বাকু আলাইকুম। এমনভাবে এই দুনিয়ায় জীবনযাপন করো যে যতক্ষণ বেঁচে থাকবে মানুষ যেন তোমার সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষা করে, আশা করে। আর যদি মারা যাও, দুনিয়া থেকে চলে যাও, তো তোমার জন্য যেন কাঁদে, দুঃখ প্রকাশ করে যে একজন আল্লাহর নেক বান্দা, ভালো মানুষ আমাদের মাঝখানে ছিল, চলে গেছে, আর নেই। এইভাবে জীবনযাপন করতে হবে। তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এই যে সুন্দর জীবনযাপন করার ফর্মুলা বা তরিকা বললেন, একবার ভেবে দেখুন, কেউ যদি এইভাবে জীবনযাপন করে, তার থেকে কি কেউ দুঃখ পাবে, কষ্ট পাবে, আঘাত পাবে বা আহত হবে? না, উল্টো তাকে সবাই সম্মানের নজর দেখবে, সে অন্যদের জন্য আদর্শ হবে। এটাই ইমামরা চেয়েছেন, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হও না। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী যেটা আপনাদেরকে শুনিয়েছি বা ওনার মূল্যবান বাণী যেটা আপনাদেরকে শোনালাম, আশা করি এর থেকে আপনারা শিক্ষা লাভ করবেন। আশা তো কি এর থেকে লাভবান হয়েছেন। তবে শুধু শোনাই যথেষ্ট নয়, যদি এই সমস্ত জিনিস জেনে শুনে মেনে এর উপরে আমরা আমাল করি, তাহলেই এই সমস্ত জিনিস আমাদের জন্যে লাভদায়ক হবে। ইমামরা আমাদের জন্যে আদর্শ হয়ে এসেছিলেন, আইডিয়াল ছিলেন। তো আমরা যদি ওনাদের অনুগামী, ওনাদের মামুম হয়ে থাকি, ইমাম আর ইমামের পিছনে আমরা ওনাদের মামুম, যেমন নামাজে বলা হয়েছে ইমামকে ফলো করো, ইমাম আগে আগে যেভাবে নামাজ পড়বে তার পিছনে তোমরা ওইভাবে নামাজ পড়ো। ওইরূপ এই বিশ্বে জীবনযাপন করার জন্যে এই ইমামদেরকে আমাদের নেতা করা হয়েছে, হাদি করা হয়েছে। আর আমরা জীবনযাপন করতে, সারা জীবন বেঁচে থাকতে ওই ইমামদেরকে ফলো করব বা ইমামদেরকে ফলো করতে বলা হয়েছে। যেভাবে ইমামরা জীবনযাপন করে গেছেন বা ইমামরা যেভাবে জীবনযাপন করতে বলে গেছেন, ওইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসের মধ্যে বলেছিলেন, শিয়াতুনা মান শাইয়াআনা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বিআমালিনা। আমাদের শিয়া তারা যারা আমাদেরকে ফলো করছে, আমাদের অনুগামী অনুসারী। শিয়াতুনা মান শাইয়াআনা ওয়াত্তাবা আসারানা, আমাদের নকশা কদমের উপরে চলছে। ওয়াক্তাদা বিআমালিনা, কার্যক্ষেত্রে আমাদেরকে ইক্তেদা করছে। ইক্তেদা মানে ইমামের পিছনে যেমন মামুমরা পরস্পর সমস্ত কাজ করে, ওইরূপ আমরা নবী ও নবীর আহলে বাইতের কথা অনুযায়ী বা ওনারা যেভাবে দিনের কাজ করে গেছেন বা করতে বলেছেন, আমরা ওইভাবে ফলো করব বা আমাদেরকে ওইভাবে ফলো করতে বলা হয়েছে। তাতেই আমাদের নেজাত, ইহকাল ও পরকাল যদি আমরা উজ্জ্বল করতে চাই, সুন্দর করতে চাই, তো এটাকে আমাদেরকে মেনে চলতে হবে বা ফলো করতে হবে। আশা করি ইমামের এই যে সংক্ষিপ্ত জীবনী শোনালাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো কিছু ভয়েসমেল প্লে করব বা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন, ভরতপুর থানার মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটি প্রশ্ন, মানুষ হক সম্বন্ধে জানে কিন্তু পালন করে না। মা বাবার হক, স্ত্রীর হক, ছেলে মেয়ের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, উস্তাদের হক, এদের সম্বন্ধে আপনি বলবেন। যারা হক পালন করে না তাহাদের কিয়ামতের দিনে কি সাজা হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি অধিকার বা হকের সম্পর্কে জানতে চেয়েছেন। আর যদি কেউ ওই অধিকার বা হক আদায় না করে, তো তাদের পরিণাম বা পরিফল কি হবে? তো যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ
কাউকে তার হক থেকে বঞ্চিত করে, তো আল্লাহ হাসরের দিনে তাকে ভারে মাহশার মানে সকলের সামনে দাঁড় করাবেন। আর ওখানে তাদেরকে ডাকা হবে যাদের অধিকার বা হক থেকে ওই ব্যক্তি এই দুনিয়ায় বঞ্চিত করেছিল। মাতা পিতা হলে মাতা পিতাকে দাঁড় করানো হবে তার সামনে, ভাই বোন হলে ভাই বোনের হককে যদি মেরে থাকে, তাদের অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করে থাকে, তো ভাই বোনকে দাঁড় করানো হবে। ওইরূপ শিক্ষককে যদি, যে তার কথা মতো চলা উচিত ছিল, সে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার উপরে আমল করার প্রয়োজন ছিল, যদি সেটা না করে থাকে শিক্ষককে দাঁড় করানো হবে। এইভাবে সমাজের এক একজন ব্যক্তি তার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে তার সামনে দাঁড় করানো হবে। এবারে সেখানে আল্লাহ সকলের সামনে মাতা পিতাকে জিজ্ঞাসা করবেন, তোমার এই ছেলে কি মায়ের যে হক আদায় করেছিল? পিতাকে জিজ্ঞাসা করবেন, তোমার ছেলে কি তোমার হক আদায় করেছিল? ভাইকে জিজ্ঞাসা করবেন, বোনকে জিজ্ঞাসা করবেন, তোমার এই ভাই কি তোমাদের হক আদায় করেছিল? প্রতিবেশীকে জিজ্ঞাসা করবেন, এই ব্যক্তি তোমাদের প্রতিবেশী ছিল, তোমাদের খেয়াল রাখতো, তোমাদের হক তোমাদের অধিকার তোমাদেরকে দিত। তার শিক্ষককে দাঁড় করানো হবে, আপনি যে শিক্ষা দিয়েছিলেন আপনার শিক্ষার উপরে সে আমাল করেছিল, আপনার যে অধিকার আপনার যে হক সেটা সে দিয়েছিল। এইভাবে সমস্ত হকদারের হক আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দাঁড় করিয়ে তার কাছে জিজ্ঞাসা করবে, বলো তুমি তোমার পিতার হক দিয়েছিলে, মায়ের হক দিয়েছিলে, ভাইয়ের হক দিয়েছিলে, বোনের হক দিয়েছিলে, শিক্ষকের হক দিয়েছিলে, বন্ধু বান্ধবদের হক দিয়েছিলে, বা সমাজে যার যা হক আছে দিয়েছিলে? যদি সে বলে না, হে আমার প্রতিপালক, আমি কারোর হক আদায় করতে পারিনি বা কারোর হক আদায় করিনি, দিইনি, মনে রাখবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজ তাদের হক তাদেরকে দিয়ে দাও। কি করে দেবে? এই দুনিয়ায় আমাল করার সুযোগ, আল ইয়ৌম ইয়ৌমুল আমাল ওয়া গাদান ইয়ৌমুল হিসাব। আজ এই দুনিয়ায় কাজ করার দিন, আমাল করার দিন, আর পরকাল হবে হিসাবের দিন। সেখানে কোনো কাজ করার সুযোগ হবে না। ওখানে মাতা পিতার সেবা করতে পারবে না, ভাই বোনের হক দিতে পারবে না, ওস্তাদের শিক্ষার উপরে যে আমাল করা দরকার ছিল ওখানে আর কিছু করতে পারবে না, বন্ধু বান্ধব ও প্রতিবেশীর যে হক সেটা ওখানে আদায় করতে পারবে না। সুতরাং তাকে কি বলা হবে? তুমি তোমার নেকি দিয়ে তাদেরকে রাজি করো যাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করেছিলে। এবারে যদি তার কাছে নেকি থেকে থাকে, সে যদি আল্লাহর উপাসনা ইবাদত করে থাকে, মনে করুন হক আদায় করেনি কিন্তু অন্য নেক কাজগুলো সে করছিল, নামাজ পড়ছিল, রোজা রাখছিল, হজ করেছিল, ইত্যাদি ইত্যাদি, তার খাতায় যদি কিছু নেকি থাকে তো আল্লাহ বলবো ওই নেকি দিয়ে এদেরকে রাজি করো। আর যদি তার খাতায় নেকি না থাকে, সে বান্দাদের হক দেয়নি, তাছাড়া সে অন্য কোনো নেকিও করেনি, এমন দুর্ভাগ্যশীল ব্যক্তি অনেক আছে যারা হক তো আদায় করছে না, তাছাড়া না তারা নামাজ পড়ে, না রোজা রাখে, না হজ করেছে, না কোনো দান খয়রাত করেছে, না দিনের উপরে আমাল করেছে, তো তাদের নেকির খাতা জিরো, খালি। তো ওখানে কি করে সে হক আদায় করবে? তখন বলা হবে, যখন তুমি নেকির মাধ্যমে তাদের হক আদায় করতে পারছো না, তাদের বদিকে নিয়ে নাও। এবারে খোদা না করুক মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব বা যাদের হক তাকে দেওয়ার দরকার ছিল, তাদের জীবনে যদি কোনো বদি থাকে তো বলবে তোমাদের বদি একে দিয়ে দাও, তোমাদের বুরাই যে ভুল অন্যায় বা পাপ করেছিলে সেই পাপ একে দিয়ে দাও। তখন ওই ব্যক্তিকে ওই সমস্ত পাপের সাজা ভোগ করতে হবে যে পাপ সে করেনি। আমার চাচা যান, বুঝতে পেরেছেন? আশা করি এইগুলো একটু তাদেরকে শোনাবেন যারা সমাজে থেকে
পরিবেশে থেকে, পরিবারের মধ্যে থেকে পরিবারের হক, প্রতিবেশীর হক, সমাজের হক আদায় করছে না। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ প্রশ্ন রেখেছেন। আমি যদি এখানে পরস্পর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম রিসালাতুল হুকুকের মধ্যে যে হকের কথা বলেছেন, যে অধিকারের কথা বলেছেন, আমি যদি পরস্পর শোনাই, অনেক সময়ের প্রয়োজন আছে। সামান্য উদাহরণস্বরূপ কিছু জিনিস এখানে আপনাদেরকে শোনাতে চাই পড়ে। রিসালাতুল হুকুকের মধ্যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, প্রতিবেশী মানে আমাদের ঘরের আশেপাশে যারা জীবনযাপন করছে, আমাদের আশেপাশে যারা থাকে, উসকি আদমে মौजूदगी में उसके माल व नामूस की হেফাজত করো। মানে প্রতিবেশী যখন বাড়িতে থাকবে না তো তার মাল বা তার পরিবারের হেফাজত করো। अगर उसे मदद की ज़रूरत हो तो उसकी मदद करो। तुम्हारे প্রতিবেশী যদি সাহায্যের প্রয়োজন হয় তো তার সাহায্য করো। उसकी बुराइयों की जुस्तजू ना करो। निजर প্রতিবেশীর खुद खुजे बढ़ियो ना। और अगर तुझे उसकी कोई बुराई मालूम भी हो जाए तो उसे दूसरों के सामने ना बताओ। যদি তোমার প্রতিবেশীর কোনো ভুল ত্রুটি তুমি জানতে পারো তো সেটা অন্য সামনে বয়ান করো না। না उसकी গীবত করো, তার গীবত করো না। না उसकी बुराई सुनो, তার বুরাই শুনো না। অন্যরা বুরাই করছে তুমি সেটা শুনো না। उसकी गलतियों को माफ कर दो, তার ভুলকে ক্ষমা করে দাও। और मुश्किल वक्त में उसका साथ दो, কঠিন সময় তার সহযোগিতা করো, তার মদদ করো, বিপদের সময় তার পাশে দাঁড়াও। वो तुझसे चाहे जैसा बर्ताव करे मगर तू उससे हिल्म व बर्दबारी से पेश आओ। সে যদি তোমার সঙ্গে খোদা না করুক, দুর্ব্যবহারও করে তো তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করো না। কথায় বলে আপনার ব্যবহার আপনার পরিচয়। একটা কথা বাংলায় বলে, কুকুর যদি কামড়ায় তুমি কি কুকুরকে কামড়াবে? তো ওইরূপ কেউ যদি তোমাদের সঙ্গে, আমার সঙ্গে বা আপনার সঙ্গে দুর্ব্যবহার করে তো আমি বা আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করব না। আমি যদি তার দুর্ব্যবহার দেখে তার সঙ্গে আমিও দুর্ব্যবহার করি তো তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? আপনার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে, আপনিও যদি তার সঙ্গে দুর্ব্যবহার করেন তো আপনার মধ্যে তার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? আপনারা সমান হয়ে গেলেন। তো ওই জন্য বলা হচ্ছে, যদি কেউ দুর্ব্যবহার করে তার সঙ্গে দুর্ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের মাধ্যমে তাকে শিক্ষা দাও। তার বিবেক যেন তাকে বলে যে দেখো তুমি তার সঙ্গে কি অন্যায় করছিলে, কি দুর্ব্যবহার করছিলে, আর সে তোমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করছে, কত ভালো ব্যবহার করছে। সামান্য হক বললাম প্রতিবেশীর, ওইরূপ এখানে ইমামে জাইনুল আবদিন সালাম বলছেন ওস্তাদের কি হক। आपके उस्ताद का हक यह है कि उसकी ताज़ीम की जाए। ওস্তাদের হক সর্বপ্রথম যে অধিকার সেটা হচ্ছে তাকে সম্মানের নজরে দেখো, তার তাজিম করো, उसकी मौजूदगी का लिहाज रखा जाए। যদি ওস্তাদ কোথাও থাকে তো সে তার উপস্থিতির একটা যে সম্মান, সেই সম্মানকে বজায় রাখো। जब वो बोले तो अच्छी तरह सुने। ওস্তাদ যখন কথা বলবে, শিক্ষক যখন কথা বলবে মন দিয়ে শুনতে হবে সেটাকে। और सिर्फ उसी की तरफ मुतवज्जह रहे, और मन दिए ध्यान दिए तार कथा सुनते হবে। उसके सामने अपनी आवाज़ बुलंद ना करे। शिक्षकेर हक की तार सामने निजेर आवाज़ के उच्च करो ना, बुलंद आवाज़ से बात ना करे, उच्च स्वरे कथा बोलो ना। जब उसके सामने कोई सवाल करे तो उससे पहले खुद उस सवाल का जवाब ना दो। ওস্তাদের সামনে যদি কেউ তার কাছে প্রশ্ন করে, সে যদি প্রশ্নের উত্তর দিতে দেরিও করে আর তুমি উত্তর জানো তো তুমি উত্তর দিও না, অপেক্ষা করো, তার উত্তর দিতে দাও। ওস্তাদ की मौजूदगी में किसी से बातें ना करे। ওস্তাদের সামনে অন্যের সঙ্গে কথা বলো না, ওস্তাদের সঙ্গে কথা বলো। और उसके सामने किसी की गीबत ना करे। ওস্তাদের সামনে কারোর बुराई करो ना। अगर उस्ताद की गैर मौजूदगी में कोई उसकी गीबत करे तो उसका दिफा करो। ওস্তাদ নেই, এবারে তোমার সামনে যদি কেউ তোমার শিক্ষকের ওস্তাদের গীবত করে, বুরাই করে তো তুমি তোমার ওস্তাদের তরফ থেকে প্রতিরোধ করো, মানা করো, दिफा करो। अगर उस्ताद का कोई ऐब मालूम हो जाए तो उस पर पर्दा डाले। ওস্তাদের যদি কোনো ভুল অন্যায় বা কোনো জিনিস যদি তুমি জানো তো তার উপরে পর্দা করো। পর্দা করো মানে সেটা অন্যদের সামনে বলো না। ওস্তাদের ভুল কারোর সঙ্গে বলো না। उसकी सिफात और खूबियों को उजागर करो। ওস্তাদের মধ্যে যে গুণ আছে, যে ভালো জিনিস আছে সেটা অন্যদের সামনে বয়ান করো যে আমার ওস্তাদের মধ্যে এই সুন্দর সুন্দর জিনিস আছে, তার মধ্যে এই গুণ। उसके किसी दुश्मन के साथ न रहे। ওস্তাদের যদি কেউ শত্রু হয় তো তার সঙ্গে উঠা বসা করো না। और उसके किसी दोस्त से दुश्मनी ना रखे। আর তোমার ওস্তাদের যদি কেউ বন্ধু হয় তো তার সঙ্গে শত্রুতা করো না। जब आप ऐसा करेंगे तो अल्लाह ताला के फरिश्ते आपके हक में गवाही देंगे। যখন এমন ব্যবহার করবে নিজের ওস্তাদের সঙ্গে তো আল্লাহর ফেরেশতারা তার সম্পর্কে সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? कि आपने अपने उस्ताद के पास जाकर अल्लाह के लिए इल्म हासिल किया और लोगों की खुशनुदी के लिए नहीं। ফেরেশতারা সাক্ষী দেবে এই ব্যক্তি আল্লাহর জন্যে ওই ওস্তাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছে, দুনিয়ার সম্মানে বা মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য শিক্ষা লাভ করেনি। এটা ওস্তাদের সামান্য হক ছিল। মাতা পিতার অধিকার বা হক সম্পর্কে
ইমাম জাইনুল আবদিন আলাইহিস কি বলছেন একটু ভালো করে মন দিয়ে শুনবে। সবচেয়ে অধিক যার হক বলা হয়েছে সেটা হচ্ছে মা। কেননা মা জননী যে কষ্ট ভোগ করে নিজের সন্তানকে নিয়ে, এই কষ্ট দুনিয়ায় অন্য কেউ ভোগ করতে পারে না, করবে না। নিজের কোকে, নিজের গর্ভে রেখে যেভাবে বহন করেন, আর বাচ্চা যখন মায়ের কোখে, মায়ের পেটে থাকে, মা এমন কোনো কাজ করে না যে কাজটা করলে তার বাচ্চার ক্ষতি হবে। এমন কোনো জিনিস পানাহার করেন না যেটা খেলে বা পান করলে তার বাচ্চার ক্ষতি হবে। ডাক্তার যদি মানা করে এটা খেও না, এটা ব্যবহার করো না, মার মন হাজার চাইলেও কিন্তু সেটা ব্যবহার করেন না, সেটা গ্রহণ করেন না। না কিছু খান, না এমন জিনিস পান করেন যেটা খেলে বা পান করলে তার বাচ্চার ক্ষতি হবে। তাহলে কত মায়া করে মা নিজের সন্তানের প্রতি। এখনো সে দুনিয়ায় আসেনি, দুনিয়ায় আসার পরে মায়ের কি রূপ বা সে কি করে, এই হাদিসের মধ্যে শুনুন ইমাম জাইনুল আবদিন আলাইহিস যেটা বয়ান করেছেন। ফাহাক্কু উম্মিকা ফাইন তা'লাম আন্নাহা ফাআন তা'লাম আন্নাহা হামালাতকা হায়সু লা ইয়াহমিলু আহাদান আহাদা। মনে রেখো তোমার মা এমন সময় তোমাকে বহন করেছে যে সময় কেউ কাউকে বহন করে না। ওয়া আতআমাকা মিন সামারাতি কলবিহা, নিজের কলেজার দুধ তোমাকে পান করিয়েছে। লা ইউতআম আহাদুন আহাদা, যে সময় কেউ কাউকে পান করায় না বা খাওয়ায় না। ওয়ান্নাহা ওয়াক্কাতকা বেসামইহা ওয়া বাসারিহা ওয়া ইয়াদিহা ওয়া রিজলিহা ওয়া শা'রিহা ওয়া বাশারিহা, সে নিজের শরীরের সমস্ত অংশ দিয়ে, একটা একটা অংশ নিয়ে, নিজের চোখ, দৃষ্টি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, নিজের শরীরের একটা একটা অংশ দিয়ে তোমার রক্ষা করেছে, তোমার খেয়াল করেছে। ও জামিয়া জাওয়ারিহা, সমস্ত শরীরের অংশ দিয়ে তোমাকে বাঁচিয়েছে, তোমার খেয়াল করেছে। মুস্তাবশিরান বিযালিকা ফারহাতিন, খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে সে এত কষ্ট সহন করেছে, সব কিছু সহ্য করেছে আনন্দের সঙ্গে। অনেক অনেক সময় বৃদ্ধকালে নেক সন্তানরা মাতা পিতার সেবা করে, কিন্তু যখন মাতা পিতা বিরুদ্ধ হয়ে যায়, আর চলার ওঠা বসার ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, আর কোনো নেক সন্তান যদি সেই সময় মাতা পিতার সেবা করে, খেদমত করে, তার মনে মনে একটা দোয়া হয় যে আল্লাহ কবে এই ডিউটি, এই খেদমত থেকে আমি মুক্ত হয়ে যাব, মানে মাতা পিতার সঙ্গে যে এই করছি এর থেকে আমি কবে নিজাত পাবো। পার্থক্য দেখেন, যখন আমরা নিজে কিছু করার যোগ্য ছিলাম না, মা আমার জন্যে সমস্ত কষ্ট পরিশ্রম করছিলেন, সইছিলেন, সমস্ত কষ্ট সইছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু একবারও তার মনে আসেনি যে আল্লাহ এই কষ্ট থেকে আমাকে কবে মুক্তি দান দেবেন। সমস্ত কষ্টকে সে সয়ে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে বড় করো, জীবন দান দাও, জীবন বৃদ্ধি করো, দীর্ঘজীবী করো। আর এর উল্টো, ছেলে যখন বৃদ্ধকালে, মাতা পিতার বৃদ্ধকালে তার সেবা করে, তো সে আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে থাকে, আল্লাহ এই কষ্ট থেকে আমাকে কবে মুক্তি দান দেবেন, কবে আমি এর থেকে নেজাত পাবো। মুআবিলাতান মুহতামিলাতান লিমা ফিহি মাকরুহা ওয়া আলামুহা ওয়া সিকলুহা ওয়া গাম্মুহা, নিজে ভালো না পড়ে মা আমাদেরকে পরান, বাবা আমাদেরকে পরিধান দেন। মা নিজে ভিজে জায়গায় থেকে নিজের বাচ্চাকে শুকনো জায়গার উপরে রাখে, বুকের ওপরে রাখে, নিজে দুঃখ কষ্ট সব কিছু সহন করে নিজের বাচ্চাকে সুখে শান্তিতে রাখে। হাত্তা দাফাআতহা আনকা ইয়াদুল কুদরা, তার নিজের শক্তির মাধ্যমে তোমার থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূরে রেখেছে বা দূরে রাখে মা। ওয়া আখরাজাতকা ইলাল আরদে, আর এই দুনিয়ায় তোমাকে নিয়ে এসেছে। ফারাদিয়াত আন তাশবা ওয়া তাজু হিয়া ওয়া তাকসুকা ওয়া তাগদা ওয়া তারবিয়াক, সে নিজে ক্ষুধায় পিপাসায় তোকে তোমার পিপাসা বা ক্ষুধাকে নিবারণ করে। সে নিজে ভালো পরিধান করে না, তোমাকে ভালো পরিধান দেয়। সে নিজে রোদের মধ্যে থেকে তোমাকে ছায়ায় রাখে। আরবি পড়ে যদি তর্জমা করতে চাই অনেক সময় লাগবে, সুতরাং তার অর্থ বলছে সারাংশে। আর সে নিজে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট সয়ে তোমাদেরকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে। আর তার পেটের মধ্যে যখন তুমি ছেলে, সে কত কিছু সহেছে, কিন্তু কারোর সঙ্গে নালিশ করেনি, তোমার খেয়াল করেছে। আর তার বুকের দুধ পান করিয়ে তোমাকে খাদ্য দিয়েছে, নিজে কষ্ট সহ্য করে তোমার কষ্টকে তোমার থেকে দূরে রেখেছে। মনে রাখবে আল্লাহ তাকে তোমার জন্যে সাহারা করেছে, এই দুনিয়ার রোদ গরম শীত বা ঠান্ডা থেকে তোমার রক্ষা করেছে। মনে রাখবে সে নিজেকে কষ্ট দিয়ে
তোমার সুখ শান্তি খুঁজেছে, ফাতাশকুরু আলা কদরে যালিকা ওয়ালা তাকদির আলাইহি, মায়ের যদি ধন্যবাদ জানাতে চাও কখনো জানাতে পারবে না। আর এটাই বাস্তব। মা নিজের সন্তানের জন্য যে কষ্ট সহন করে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে একজন এসে বলছে, আকা মাওলা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, আমি আমার বৃদ্ধ মাকে আমার পিঠের ওপরে বসিয়ে বা পিঠের ওপরে করে নিয়ে হজ করে নিয়ে এসেছি। তার ইচ্ছাকে, তার আশাকে আমি পূরণ করিয়েছি। তার আশা ছিল আমি হজ করব, আমি তাকে নিজের পিঠের ওপরে করে নিয়ে হজ করে নিয়ে এসেছি। মায়ের যে হক আমি কি আদায় করে দিয়েছি? ইমামে জাইনুল আবদিন সালাম বললেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট সহেছিল, জীবন এবং মৌতের মাঝখানে ছিল, তোমাকে প্রস্রাব করার সময়, জন্ম দেওয়ার সময়, সেই সময় যে কষ্ট সহেছিল তার একটা অংশ তুমি আদায় করনি। চিন্তা করুন তাহলে মা বাপের খেদমত করে কিভাবে তাদের হক আমরা আদায় করতে পারবো। তবু আমাদেরকে চেষ্টা করতে বলা হয়েছে। লা তাকদির আলাইহি ইল্লা বিআউনিল্লাহ ওয়া তৌফিকিহি, মাতা পিতার হক বা অধিকার আদায় করার ক্ষমতা কারণ নেই, কিন্তু যদি আল্লাহ তৌফিক দান করে তাহলেই এটা সম্ভব হবে, আর তাছাড়া কখনো সম্ভব হবে না। ওইরূপ পিতার হকের সম্পর্কে ইমাম জাইনুল আবদিন সালাম বলছেন, আম্মা হক আবিক, তোমার পিতার হক কি? ফাতালাম আন্নাহু আসলাক ওয়া আন্নাকা ফারউহু, মনে রাখবে তোমার পিতা আসল, মূল, ওয়া আন্নাকা ফারউহু, আর তুমি তার শাখা, তুমি তার ডাল। ওয়া আন্নাকা লাউলাহু লাম তাকুন ফামাহমা রাআইতা ফি নাফসিকা মা ইউজিবুকা ফাআলাম আন্না আবাকা আসলুন নি'মা, মনে রেখো তোমার পিতা যদি না হতো তো তুমি হতে না। আর তুমি যেটা নিজের মধ্যে দেখছো বা যা কিছু নিজের মধ্যে ভালো দেখছো, মনে রাখবে এর আসল অধিকার তোমার পিতার। যে নেয়ামত থেকে তুমি লাভবান হচ্ছ, এর আসল অধিকার তোমার পিতার। আসল নেয়ামত তোমার পিতা। মাতা পিতা যদি না হতো তো আমরা দুনিয়ায় কিভাবে আসতাম, আর এই যে দুনিয়ার নেয়ামত থেকে লাভবান হচ্ছে কিভাবে লাভবান হতাম। আসল নেমা আলাইকা ফিহি ওয়া আহমদুল্লাহ ওয়া আশকুরুহু আলা কদরে যালিকা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ইমাম জাইনুল আলাইহিস সালাম বলছেন, নিজের মাতা পিতার সমস্ত নেকিকে স্মরণ করো। যেটা বুজুর্গানে দিনরা লিখেছেন যে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, মায়ের কোখে থাকে, মায়ের পেটের ভিতরে থাকে, তো 9 মাস মা নিজের বাচ্চাকে নিজের কোখ বা গর্ভে উঠিয়ে বা তুলে বেড়ায়। আর ওই সময় পিতা নিজের ওই বাচ্চাকে নিজের ব্রেনের মধ্যে, বিবেকের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। যেমন মা চিন্তা করে, ওইরূপ বাপ সবসময় চিন্তা করতে থাকে যে আমার বাচ্চা যখন দুনিয়ায় আসবে আমি কিভাবে তাকে লালন পালন করে বড় করব, শিক্ষিত করব, সুশিক্ষায় শিক্ষিত হবে, সুনামের কারণ হবে। এইভাবে কত কি বাচ্চার সম্পর্কে মা বাবা প্ল্যান করে। বিশেষ করে বাচ্চা আসার আগে বাপ এইভাবে তার সম্পর্কে একটা চিন্তাধারা করতে থাকে যে আমার সোনাকে, আমার বাচ্চাকে আমি এইভাবে বড় করে শিক্ষিত করে সুসম্মানের কারণ করব, সে আমার জন্য সুসম্মানের কারণ হবে, সে বড় হয়ে আমাদের খেয়াল করবে, আমাদের সম্মান করবে, আমাদের খেদমত করবে। আমরা বাল্যকালে তার যেভাবে লালন পালন করব, বড় হয়ে সে ওইভাবে আমাদের খেদমত করবে, আমাদের সেবা করবে। এবার ওই বাচ্চা বড় হয়ে যদি তার বিপরীত করে, মাতা পিতা তার নিয়ে যে আশা রাখে সেই আশাকে যদি ভঙ্গ করে, মাতা পিতার খেদমত করার জায়গায় যদি মাতা পিতার মনে আঘাত করে, কষ্ট দেয়, মাতা পিতার কথা না শুনে, কলেজা ফেটে যায়। খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি, কলেজা ফেটে যায় যখন সন্তানরা মা বাপের কথা শোনে না। বারবার এমন দৃশ্য দেখে যখন মাতা পিতা এসে নালিশ করে যে হুজুর আমার বাচ্চা কথা শুনছে না, যুবক হয়ে গেছে, আয় করছে, নিজের বউ বাচ্চাকে নিয়ে আরামে আছে, কিন্তু আমরা যে কষ্ট আছি একবার আমাদের দিকে ফিরে দেখছে না। বিশ্বাস করুন তখন এত দুঃখ লাগে। তাই ওই সমস্ত সন্তানের সম্পর্কে অনেক অনেক সময় মা বাবা বলে, মনের বেদনায় বলে এগুলো, যে এর চেয়ে যদি নিঃসন্তান থাকতাম আমার মনে হয় ভালো হতো। যখন সন্তানরা বড় হয়ে কুকাজ করে, খারাপ কাজ করে, মা বাপের জন্য সুসম্মানের কারণ হওয়ার জায়গায় যখন অপমানের কারণ হয়, তখন মা বাপের কলেজা ফাটে। আর তারা তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ, এর চেয়ে তো নিঃসন্তান যদি থাকতাম মনে হয় ভালো হতো। তাই মা বাপের মনে সবসময় খুশি দেওয়ার চেষ্টা করবেন। আমি বিশেষ করে আমার ছোট ভাই বোনদেরকে বলছি,
আমার ছেলের বয়সের যারা, মেয়ের বয়সের যারা, আমি তাদেরকে বলছি, মাতা পিতার মনে যেন কখনো আঘাত দিও না। এটা বাস্তব দুনিয়ায় আমি দেখছি বা আপনারাও দেখছেন, তোমরা নিজের মাতা পিতার সঙ্গে যেমন ব্যবহার করবে, আর দুনিয়া মুকাফাতুল আমাল, তোমাদের সন্তানরাও কিন্তু তোমাদের সঙ্গে তেমন করবে। আমাদের সন্তানরা আমাদেরকে দেখে শিখবে। আমরা যদি নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করি, তো আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে যে এইভাবে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, নেক ব্যবহার করতে হয়, তাদের খেদমত করতে হয়, তাদের সেবা করতে হয়, তাদের খেয়াল রাখতে হয়, তাদের প্রয়োজনকে পুরো করতে হয়। তো এইভাবে তারাও শিক্ষা পাবে, আপনাদের সেবা করবে, আমাদের সেবা করবে, খেদমত করবে। কিন্তু আমরা বাচ্চাদের সামনে যদি নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করি, তাদের সঙ্গে দুরাচার করি, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, যেটা আমাদের সমাজে অনেক সময় আমরা দেখছি, শুনছি, মাতা পিতাকে গালি দিচ্ছে, মারছে, দুর্ব্যবহার করছে, তো আমাদের সন্তানরাও কিছু এগুলো দেখছে। আর হয়তো তাদের মনে আসতে পারে যে পরে আগে গিয়ে আমরাও যদি প্রয়োজন হয় তো নিজের মাতা পিতার সঙ্গে এমন ব্যবহার করব। এবারে একবার ভেবে দেখুন, আপনার ছেলে যদি আপনাকে মারে, আপনার ছেলে যদি আপনাকে গালি দেয়, আপনার ছেলে যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনাকে কেমন লাগবে? সেই সময়কে স্মরণে রেখে ছেলেদের সামনে, মেয়েদের সামনে নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন। আপনাদের ছেলেরাও মেয়েরাও আপনাদের সঙ্গে সদ্ব্যবহার করবে। আমার প্রিয় চাচা যান, আপনার প্রশ্নের উত্তরে এই যে সামান্য অধিকার বললাম, অনেক অধিকার আছে। রিসালাতুল হুকুকের মধ্যে 50টি চিঠি লিখেছেন সমাজের নামে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম। সমাজে কার কি অধিকার, এই 50টি চিঠি পড়ে যদি উম্মত, দুনিয়াওয়ালে, এই দুনিয়ার মানুষ তার উপরে আমল করে, খোদা ও রসুলকে সাক্ষী করে বলছে, যেমন বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন যে কেউ কারোর থেকে কোনো নালিশ করবে না, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবে না, কেউ কারোর সঙ্গে অশান্তি করবে না, কেউ কারোর উপরে রাগ করবে না, বা কেউ কারোর বিরুদ্ধে লড়াই করবে না, বা বিচারালয়ে, আদালত বা কোর্টের কোনো প্রয়োজন হবে না। এই রিসালাতুল হুকুক ইমাম জাইনুল আবদিন যেটা লিখে গেছেন, যদি এটাকে পড়ে সমাজ, আজকের দুনিয়া এর উপরে আমাল করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের এই শুভ জন্মদিবস উপলক্ষে আমরা যেন ওনাকে উপহার দেওয়ার জন্যে ওনার ওই চিঠিগুলো পড়ে তার উপরে আমাল করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।